গাইস, আপনারা যারা হোন্ডা এক্স ব্লেড 2024 মডেলের এই সিলভার কালারটা খুঁজতেছিলেন, তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আজকে আমি যেখানে চলে আসছি, আলজাহান মোটরস, হোন্ডার একটা অথরাইজ শোরুম। তাদের কাছে এটা 4টা কালার অ্যাভেলেবল হয়েছে। সর্বপ্রথম যে কালারটা আপনারা পাচ্ছেন সেটা হলো সিলভার কালার, রয়েছে ম্যাট ব্ল্যাক, রয়েছে ব্লু এবং রেড কালার। বিশেষ করে এটার মধ্যে দুইটা ভেরিয়েশন হয়, একটা হলো নন এভিএস, একটা হলো এভিএস। দুটো ভেরিয়েশনের 4টা কালার এই শোরুমে অ্যাভেলেবল রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটা সম্পর্কে একটু যে ডিটেলস ধারণা দিব। বিশেষ করে বর্তমান অফিসিয়াল প্রাইস কত, এই এক্সব্লেড এর প্রাইসটা আপডেট করছে, তো অফিসিয়াল প্রাইস কত সেটা জানতে পারবেন। আর আজকে আমি যেখানে চলে আসছি, হোন্ডার একটা অথরাইজ শোরুম আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেজ করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনাদের সাথে, আরাফাত কবির, স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশন দিয়ে শুরু করি। চলে আসি এটার মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল কার্বোরেটর 163 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 14.13 PS, 8500 RPM। আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.9 নিউটন মিটার, 6000 RPM। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন আপনাদের কাছে এটার থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো মনে হবে। আর বিশেষ করে এটার মধ্যে দুইটা অপশন হয়, একটা হলো ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস, যেটা আমার সামনে রয়েছে। এর পাশাপাশি রয়েছে সামনের ডিস্ক এবং পেছনের ড্রাম, মানে সিঙ্গেল ডিস্কের অপশন। ওই সাইডে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্কের অপশনটাও রয়েছে। তো আমি এবিএস নিয়ে কথা বলি, যেহেতু দুটো বাইক সেম টু সেম, জাস্ট ব্রেকিং এ ভিন্ন। সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 276 মিলিমিটার একটা প্যাটাল ডিস্ক ব্রেক, অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। এবিএস এর রিং পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি নিশিনের 2 পিস্টন ব্রেক ক্লিপার রয়েছে এখানে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্লিপার। যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস, এখানে কোনো প্রকার এবিএস এর সেন্সর আপনারা পাচ্ছেন না। আর যেটা সিঙ্গেল ডিস্ক, ওটার মধ্যে শুধুমাত্র আপনারা সামনে 276 মিলিমিটার ডিস্ক পাচ্ছেন, এছাড়া পেছনে কোনো প্রকার ডিস্ক নাই। পেছনে 130 মিলিমিটার ড্রাম রয়েছে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 130 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। পেছনের টায়ারটা যথেষ্ট ওয়াইড আপনারা পেয়ে যাচ্ছেন, খুব কনফিডেন্ট ভাবে টুকটাক কর্নারিং করতে পারবেন। আর সামনের টায়ারটা নিয়ে অনেকেই কমপ্লেন করেন যে সামনের টায়ারটা 100 সেকশন দিলে ভালো হতো। ওটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। টায়ার চিকন হওয়ার কারণে একটা ভালো দিক রয়েছে, সেটা আমি একটু পরে বলছি। এবং পেছনে আপনার বিল্ট ইন এখানে একটা টায়ার হ্যাগার পেয়ে যাচ্ছেন। লুকসটা খুবই সুন্দর এটার, এবং এর পাশাপাশি আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হ্যাগারটা। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, 2024 মডেলেও আগের ভার্সনের সাসপেনশনটাই ব্যবহার করা হয়েছে, টেলিস্কোপিক সাসপেনশন। এবং এখানে আপনারা সেফটি গার্ড পেয়ে যাচ্ছেন, এটার কারণে আপনার সাসপেনশনটাকে ধুলোবালি থেকে একটু হলেও সেভ করবে। আর দেখতে পাচ্ছেন এখানে মাঠগাটের ডিজাইনটা কতটা সুন্দর রাখা হয়েছে, সিলভার এবং ম্যাট ব্ল্যাক এর কম্বিনেশনে। এটার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর রিফ্লেক্টর আপনারা পেয়ে যাচ্ছেন। বাইকটার মধ্যে যেহেতু এবিএস রয়েছে, এখানে এবিএস ও মেনশন করে দিছে। মাঠগাটের ডিজাইনটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আর রিয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এইটার সাসপেনশনটা হচ্ছে সিভি হর্নেটের যে সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে, সেম সাসপেনশনটাই। এটার সাসপেনশনটা খুবই সফট, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন খুব কমফোর্টেবল ভাবে রাইড করা যায়। আর সিটটা যদি দেখায়, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা হোয়াইট সিট রাখা হয়েছে, দুইজন খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। বিশেষ করে যে 5 ফিট 2-3 মতো আছেন, তারা খুব ইজিলি বাইকটা কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর এখানে শাইনিং গ্রে কালার কম্বিনেশন রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন এই কালারটা খুবই প্রিমিয়াম লাগতেছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পিলিয়নের জন্য খুব সুন্দর ডিজাইনের সিলভার কালারের একটা গ্রাফ গ্রিল রয়েছে। টেল প্রোফাইলটা খুবই স্পোর্টি করছে এবং টি শেপের এখানে একটা এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন। আর ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। ওভারঅল টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি, আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। এবং অ্যাডজাস্ট পাইপটা যদি দেখাই, এখানে ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশন অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। এখানে ডুয়েল ব্যারেল অ্যাডজাস্ট রাখা হয়েছে। এটা সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা দেখবেন অথবা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফোর্ট্রেস হিসাবে আপনারা রাবার এবং স্টিলের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফোর্ট্রেস পেয়ে যাচ্ছেন। এখানে স্টিলের ফোর্ট্রেস ব্যবহার করা হয়েছে, অ্যালুমিনিয়ামের না। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, 2024 মডেলের এই সিলভার কালারটা অনেকেই কমেন্ট করতেছিলেন যে এই সিলভার কালারটা কোথায় অ্যাভেলেবল পাবো, এতটা সুন্দর কালার কম্বিনেশন করছে। আপনারা জানেন যে 2024 মডেলে
জাস্ট এই কালার কম্বিনেশনটা আপডেট করছে। এছাড়া এ টু জেড ব্রেকিং, ইঞ্জিন, এ টু জেড সবকিছু আগের ভার্সনের মতোই রাখা হয়েছে। সো এখন যদি হেডলাইটটা দেখাই, এখানে পুরোপুরি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, ডিআরএল পাচ্ছেন নিচে। এটা সিটি রাইডের জন্য মোর দেন এনাফ, এবং চাইলে টুকটাক হাইও রাইড করতে পারবেন। যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে এই লাইটটা। অনেক আপনারা চাইলে হাইও রাইড করতে পারবেন টুকটাক। এবং কালার কম্বিনেশন নিয়ে যদি কথা বলি, গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং রাখা হয়েছে। সিলভার, গ্রে, রেড এবং ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর গর্জিয়াস গ্রাফিক্স রাখা হয়েছে। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের এই গ্রাফিক্সটা খুবই ভালো লাগবে। এবং এখানে ব্ল্যাক কালার একটা বড় ভাইজর রয়েছে। এক্স ব্লেডের এই ভাইজরটা সামনাসামনি দেখলে খুবই ভালো লাগে। এবং ইন্ডিকেটরটা এখানেও আপনারা ফ্লেক্সিবল হ্যালোজেন ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, এবং হোন্ডা একটা 3D লোগো রয়েছে। আর বিশেষ করে 2024 মডেলের যে কালার কোয়ালিটিটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছে। খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে। আমি যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এখন যদি ককপিট ভিউ বা মিটার ভিউটা আপনাদের একটু দেখাই, এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছেন। আর এটা আগের যে এক্সব্লেডটা ছিল সেম মিটারটাই পেয়ে যাচ্ছেন। এখানে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাইপ হ্যান্ডেলবার পাচ্ছেন। এটার কন্ট্রোলিং কমফোর্টনেস খুবই ভালো। বিশেষ করে এক্সব্লেডের কমফোর্টনেস কন্ট্রোলিং ইউজার রিভিউ খুবই পজিটিভ। খুব কমফোর্টেবল ভাবে বাইকটার মধ্যে বসে রাইড করা যায়। এর পাশাপাশি আমি যদি কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলি, এখানে কোনো প্রকার ইঞ্জিন অফ করার সুইচ পাচ্ছেন না, এটা দিলে ভালো হতো। আর এই সাইডে আপনারা 4টা ইন্ডিকেটর একসাথে অন করতে পারবেন, ইমার্জেন্সি সুইচটা রয়েছে। আর নিচে আপনারা সেলফটা পাচ্ছেন। বাইকটাকে সেলফের পাশাপাশি আপনারা কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি, এই সাইডে আপনারা পাসিং সুইচটা পাচ্ছেন, তারপরে হাই বিম লো বিম সুইচ রয়েছে, নিচে টার্ন ইন্ডিকেটর সুইচ রয়েছে, এবং তার নিচে হর্নের সুইচটা পাচ্ছেন। সুইচের বিল্ড কোয়ালিটিও বেস্ট। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, অথবা কালার কোয়ালিটি বলেন, প্রাইস রেঞ্জের মধ্যে বেস্ট রাখছে হোন্ডা। আর হোন্ডা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, জাপানিজ ব্র্যান্ড। সো তাদের বিল্ড কোয়ালিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না তারা। সো বড় বড় মধ্যে এটার কালারের কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি বেস্ট প্রাইস রেঞ্জের ভিতরে আপনারা পাচ্ছেন। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন পাবেন আপনারা, ডুয়েল হর্ন এটার মধ্যে ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন বাম্পার পাবেন আপনারা, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও দিচ্ছে না কষ্ট কমানোর জন্য, কিন্তু হোন্ডা তাদের প্রত্যেকটা বাইকের সাথে এই বিল্ট ইন বাম্পার দিচ্ছে, যেটা আফটার মার্কেটে ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এটাও একটা পজিটিভ সাইড। আর এক্সট্রা হ্যাসেল আপনাদের নিতে হবে না বাম্পারের। আর বিল্ট ইন ইঞ্জিন গার্ডও পাচ্ছেন, যে কারণে লুকসটা আরো অনেক বেশি গর্জিয়াস লাগতেছে। আর এখন যদি এটা ওয়েট নিয়ে কথা বলি, যেটার ডাবল ডিস্ক এবিএস রয়েছে, সেটার ওয়েট হচ্ছে, মানে আমার সামনে যেটা রয়েছে এটা ওয়েট হচ্ছে 143 কেজি। আর যেটা সিঙ্গেল ডিস্ক রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা ওয়েট হচ্ছে 141 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, অনেক সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা খুব স্টেবল ভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন খুব কমফোর্টেবল ভাবে। আর এটা ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। এটা মাইলেজ এই সেগমেন্ট বেস্ট পাবেন, 160 সিসি 165 সিসি সেগমেন্টের সব থেকে বেশি মাইলেজের বাইক হচ্ছে এটা। এটার পার লিটার ফুয়েল আপনারা 55 থেকে 58 কিলোমিটার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পাবেন, যেটা ইউজার রিভিউ। আর এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এটা সামনের টায়ারটা 80 সেকশন থাকার কারণে। সামনের টায়ারটা 80 সেকশন দেওয়ার কারণে আপনারা অনেকেই কমপ্লেন করেন যে এটা টায়ারটা চিকন, মোটা দিলে ভালো হতো। কিন্তু যেহেতু এবিএস রয়েছে, সো এটার কোনো ব্রেকিং এ ঘাটতি থাকবে না। কিন্তু এটা থাকার কারণে, এই সামনের টায়ারটা 80 থাকার কারণে আপনার মাইলেজটা এত পরিমাণ পেয়ে যাচ্ছেন। তাই যারা মেনটেনেন্স কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, লুকস পারফরমেন্স ভালো হবে, তারা নিঃসন্দেহে এক্স ব্লেড 2024 মডেলটা চয়েস রাখতে পারেন। বিশেষ করে এই কালার কম্বিনেশনটা খুবই জোস। সিলভার কালারটা আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে কোথায় অ্যাভেলেবল পাবো। সো ফাইনালি আলজাহান মোটরসে চলে আসছে। এটা 4টা কালার, আমি যেহেতু কালার গুলো দেখানোর চেষ্টা করি, সিলভার, রেড, ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু, সবগুলা কালারই আলজাহান মোটরসে অ্যাভেলেবল রয়েছে। দুটো ভেরিয়েশন হয়, সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। সো আপনারা আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। ওকে গাইস, এখন যদি বর্তমান অফিসিয়াল প্রাইস গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেটা সিঙ্গেল ডিস্ক এর অপশন রয়েছে, মানে এবিএস না, এটা হলো এবিএস। আর যেটা সিঙ্গেল ডিস্ক রয়েছে ওই সাইডে রেড কালারটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস দিয়ে যদি শুরু করি, প্রাইসটা হচ্ছে মাত্র 1,95,000 টাকা। সিঙ্গেল ডিস্ক এর প্রাইসটা আপডেট করা হয়নি, শুধুমাত্র
এই এভিএস যেটা রয়েছে এটার প্রাইসটা আপডেট করা হয়েছে। সিঙ্গেল ডিক যেটা রয়েছে এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র 1,95,000 টাকা। এর মধ্যে কোনো প্রকার অফিসিয়ালি ক্যাশব্যাক অফার নাই। আর যেটা এভিএস রয়েছে সামনে এবং পেছনে ডিস্কের পাশাপাশি সিঙ্গেল চ্যানেল এভিএস, এটার প্রাইস হচ্ছে 2,24,500 টাকা। তো এটার প্রাইসটা আগের থেকে একটু আপডেট করা হয়েছে। এখন বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,24,500 টাকা। এর মধ্যেও কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই, কিন্তু আপনারা যদি আমাদের ভিডিওটাকে মেনশন করেন এবং আলজান মোটরস থেকে বাইকটা পারচেজ করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। সো স্পেশাল অফার গুলো যদি একটু বলে দেই, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবির রিং, একটা গাড়ি টাকার কাভার। এর পাশাপাশি যেহেতু এক্সব্লেডের দুটো টায়ার টিউবলেস, অবশ্যই টিউবলেস টায়ারে জেল প্রয়োজন হবে। সো দুটো টায়ারে জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।